পরোটা তৈরির এই 5টি টিপস জানা থাকলে পরোটা হবে একদম সেরা সেরা। পরোটা যেমন খেতে ভালো হবে, পরোটা হবে নরম, অসংখ্য লেয়ারযুক্ত, পরোটা খেয়ে গ্যাস অম্বলও হবে না। আর সেই পরোটা তোমরা একদমই কম তেলে, নামমাত্র তেলে বানিয়ে নিতে পারবে, যে কোনো তরকারির সাথে দুর্দান্ত লাগবে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, তাহলেই তোমরা বাড়িতে একদম সেরা স্বাদের পরোটা কম তেলেই বানিয়ে নিতে পারবে। পরোটা তৈরির জন্য এখানে 2 বাটি নিয়েছি ময়দা, তোমরা অবশ্যই আটা দিয়েও বানাতে পারবে। একটু জোয়ান আমি হাতে ঘষে দিয়ে দিলাম, আর 1 চামচ দিয়ে দিচ্ছি এখানে গুঁড়ো দুধ। জোয়ান দিলে পরোটা খেয়ে গ্যাস অম্বল হওয়ার ভয় থাকবে না, আর গুঁড়ো দুধ দিলে টেস্টটা অনেক বেশি ভালো আসে। এবারে আমি দিয়ে দিচ্ছি ময়ামের জন্য 2 চামচ তেল। 2 বাটি ময়দা নিয়েছি, 2 চামচ তেল এখানে আমি দিয়েছি। খুব ভালো করে ময়ামটাকে মিশিয়ে নিয়েছি। এখন আমি লবণ চিনির ব্যবহার করিনি। এখানে দেখো আমি নিয়েছি ঈষদ উষ্ণ বা হালকা গরম জল, তার মধ্যে আমি পরিমাণ মতো লবণ আর ছোট চামচের 1 চামচের থেকে একটু কম পরিমাণ দিয়েছি চিনি। এই লবণ চিনিটা সরাসরি ময়দার সঙ্গে না মিশিয়ে তোমরা এরকম জলের মধ্যে, মানে হালকা গরম জলের মধ্যে মিশিয়ে নেবে। খুব ভালো করে লবণ চিনিটা গুলে যাবে বা মিশে যাবে। তারপরেই লবণ চিনি মেশানো জল দিয়ে, হালকা গরম জল দিয়ে মাখতে থাকো ময়দা। পরোটাটা নরমও হবে আর পরোটার টেস্টও কিন্তু অনেকটা বাড়বে, আর পরোটা কম তেলে ভাজাও যাবে। অনেকগুলো উপকার হবে। তো দেখো, আর পরোটা মাখার সময় ময়দাটা কিন্তু একটু নরম করে মাখতে চেষ্টা করবে। পরোটা তৈরির জন্য এই ছোট্ট ছোট্ট টিপসগুলো যদি মাথায় রাখা যায়, পরোটা সেরা সেরা হবে। পরোটার জন্য ময়দা মেখে অবশ্যই তোমরা 15 মিনিট রেস্টে রাখবে। যদি হাতে বেশি সময় থাকে, আধা ঘন্টা বা 1 ঘন্টা রাখলে আরও ভালো হয়। পরোটা কিন্তু অনেক বেশি নরম হয়। আমি আবারও বলছি, আমি ময়দা দিয়ে দেখাচ্ছি, তোমরা অবশ্যই আটা দিয়েও বানাতে পারো। আটা দিয়ে আমি অনেকগুলো পরোটা রেসিপি শেয়ার করেছি, একদম বিনা তেলেও পরোটা রেসিপি আমি শেয়ার করেছি। চাইলে ওই ভিডিওগুলো দেখে নিতে পারো, আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো। এবারে দেখো, আমি লেচি কেটেছি। লেচি কেটে অল্প গুঁড়ো ময়দা ছড়িয়ে আমি বেলে নিচ্ছি। কোনো তেলের ব্যবহার করছি না বেলার জন্য। অবশ্যই গুঁড়ো ময়দা বা আটা ছড়িয়ে তোমরা পরোটাগুলো বেলে নেবে। পরোটা বেলার সময় সব জায়গাটা সমান করে বেলতে চেষ্টা করবে। গোল পরোটা বানাতে পারো, তবে আজকে আমি 4 কোনা পরোটা দেখাবো। 4 কোনা পরোটাটা বেশি সুন্দর হয়, কারণ অসংখ্য লেয়ারযুক্ত হয়, খেতেও বেশি ভালো লাগে। তার জন্য দেখো, আমি অল্প তেল বেলে নেওয়ার পর ব্রাশ করে নিয়েছি আর একটু গুঁড়ো ময়দা ছড়িয়ে দিয়েছি। তেল ব্রাশ করে নিয়ে বা তেল লাগিয়ে নিয়ে একটু গুঁড়ো ময়দা বা আটা ছড়িয়ে নেবে। তারপর 4টে পার্ট থেকে আমি মুড়ে খুব ভালো করে চেপে চেপে দিচ্ছি। 4 কোনা পরোটা তৈরি করার জন্য এই পদ্ধতিটা কিন্তু অবশ্যই মাথায় রাখবে। তো এইভাবে আমি সবগুলোই করে নিয়েছি। এখানে দেখো 3টে একই মাপের পরোটা হচ্ছে, আর একটা একটু ছোট মাপের বানাচ্ছি, কারণ বাড়িতে ছোট সদস্যরাও থাকে। এবারে বেলার জন্য কিন্তু আমি ময়দারই ব্যবহার করছি। আটার পরোটা বানালে আটা দিয়ে বেলে নেবে। এবার যে 4 কোনা পরোটাটা বানাবো, সেটা খুব বেশি পাতলা করে বেলতে যাবে না, আবার খুব বেশি মোটা রেখেও বেললে চলবে না। তো আমি দেখো চারদিকটা চেপে চেপে সব দিকটা সমান করে যতটা সম্ভব বেলে নিতে চেষ্টা করেছি। আমি দেখিয়ে দিচ্ছি। তাওয়ার মাপটা বুঝে, তাওয়াটা যদি ছোট হয় খুব বেশি বড় করে বেললেও হবে না, তাই তাওয়া অনুযায়ী কিন্তু বেলতে চেষ্টা করবে। দেখো এখানে প্রায় আমার তাওয়া সমান সমান হয়ে গেছে। এবার পরোটা ভাজার সময় যেটা করবে সেটা হচ্ছে তাওয়াটাকে ভালো করে গরম করে নেবে প্রথমে মিডিয়াম ফ্লেমে, তারপর লো টু মিডিয়াম হিটে রেখে পরোটাটা 2 পিঠ খুব ভালো করে সেঁকতে হবে। ভিতর পর্যন্ত যাতে পরোটাটা খুব ভালো করে সেঁকা হয় সেটা কিন্তু মাথায় রাখবে। দেখো পরোটাটা এরকম ফুলে উঠতে শুরু করবে, ভালোভাবে সেঁকাটাও কমপ্লিট হয়ে যাবে। তারপরে কিন্তু তেল, ঘি, বাটার যার যেটা পছন্দ সেটা দেবে। তবে অনেক বেশি তেল দিয়ে পরোটা ভাজার দরকার নেই। এরকম ব্রাশ দিয়ে অল্প তেল এপিটোপিট ভালো করে সেঁকার পর লাগিয়ে নেবে। এতে একদম অল্প তেলে, মানে নামমাত্র তেলেই হয়ে যাবে। খুব বেশি অতিরিক্ত তেল দিয়ে তেল জবজবে পরোটা ভাজার দরকার নেই, যেহেতু এই পরোটাটা লবণ চিনি মেশানো হালকা গরম জল দিয়ে মাখা রয়েছে, তাই পরোটা একদমই তেল টানবে না, আর বেশি তেলের প্রয়োজনও হবে না। অল্প তেল ব্রাশ করে নিয়ে পরোটাটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। দেখো কত সুন্দর পরোটাটা ভাজা হয়েছে। এইভাবে বাকি পরোটাগুলো ভেজে নিয়েছি। ছোট পরোটাটা দেখাচ্ছি, যেটা বাড়ির ছোট্ট ছোট্ট সদস্যদের জন্য কথা ভেবে আমি বানিয়েছি। দেখো কতটা নরম হয়েছে, একদম তুলোর মতো নরম হয়, আর ভিতরে অসংখ্য লেয়ারযুক্ত। এই পরোটাটা খেতে ভীষণ ভালো লাগবে, যে কোনো তরকারির সঙ্গে তোমরা খেতে পারবে। আর বাড়িতে এইভাবে এই টিপসগুলো মাথায় রেখে বানাবে, পরোটা হবে সেরা সেরা। ধন্যবাদ।